করাচ্ছো? হ্যাঁ, তুমি জানো না তুমি তোমার সবই জানো। আমি তোমাকে না বলে কোনো কাজ করি? আমি মাকে যে বলে বলে ট্রাই করছি, তুমি তো এটা জানো। ট্রাই করলে তো হবে না, রাজি করাতে হবে। যত দিন যাচ্ছে এই ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি, কিন্তু আমি তো সরাসরি কিছু বলতে পারছি না মাকে। সরাসরি তো এখন বলতে হবে, কারণ এখন আমার ফ্যামিলিও জেনে গেছে। যখন ভাবিরা ব্যাক করবে তখন ফ্যামিলির সবাই জেনে যাবে। এখন ভাইয়া জানছে, এখন যখন ভাইয়া সবাইকে বলে দেবে তখন ব্যাপারটা আরো বেশি কমপ্লিকেটেড হবে না? আমার মনে তুমি হয় কেন কি, বুঝতেছো না এই আমার জিনিসটা? মনে হয় কি যে ভাইয়াকে যেহেতু জিনিসটা বললাম, এখন ভাইয়া জিনিসটা কিন্তু রিয়েলাইজ করবে যে আমরা দুজনে রাজি, দুজনে বিয়ে করে ফেলছি। ভাইয়া ভাইয়াই দেখবে। বিষয়টা আমি বলি আমাকে একটু বলতে দাও। তুমি জিনিসটাকে কিন্তু তুমিই কমপ্লিকেটেড করছো। এখন বিষয়টা কি হবে জানো, আমি না বুঝে কি কথাটা ভাইয়াকে ঠিকই বলছি, কিন্তু দেখবে ভাইয়া জিনিসটা রিয়েলাইজ করবে যে না, ওরা দুজনে ভালোবেসে বিয়ে করে ফেলছে, আমারই কিছু একটা করা উচিত দায়িত্ব নিয়ে। দেখবা ভাইয়া সব ঠিক করে ফেলবে। ভাইয়া সব দায়িত্ব নিছে। ভাইয়া আমাকে কি বলছে জানো? যাতে তোমার ফ্যামিলি রাজি করায়। কারণ একটা মেয়ে, আমি যখন তোমার ফ্যামিলিতে যাব, ঠিক আছে, তোমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, না হলে আমি তোমার ফ্যামিলিতে যেতে পারবো না। অবশ্যই তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। কে বলছে তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে? তুমি আমার মাকে চিনো, উপর থেকে দেখায় ওরকম অনেক রাগে, কিন্তু খুবই নরম মানুষ। দেখবা তোমার ভাইয়া যদি আমাদের বাসায় যায় আর ভাইয়া গিয়া বলে, আর তোমার ভাইয়া কেন তোমার বাসায় যাবে? তোমার মা আমার বাসায় আসবে। ও আচ্ছা, তাই তো। তুমি কি আচ্ছা মেয়ে? আচ্ছা, ঠিক আছে, না না, দাঁড়া দাঁড়া, আম্মাই তোমাদের বাসায় যাবে, সেই ব্যবস্থা আমি করছি। কখন করবা? তোমার ভাবি কানাডা থেকে ফিরবে কবে? 20 ডেজ ব্যাক। আমাকে তুমি একটু টাইম দাও। আমার এক মামা আছে যার কথা আমার মা খুব শোনে। আমি মামাকে সাহস নিয়ে আমি বলে ফেলিব সেটা। তাহলে দেখবা মামা গিয়ে মাকে যদি বুঝাই বলে, আমাদের বিষয়টা যদি সবই, আমি তো আর সরাসরি সবকিছু বলতে পারি না, আমি মাকে খুব ভয় পাই। মামাকে দিয়ে আমার বলাতে হবে। আমার মুখপাত্র হয়ে মামা যদি মাকে বলে, দেখবা সব ঠিক হয়ে গেছে। এত স্লো কেন তুমি? সবকিছুতে এত স্লো কেন? শোনো, আস্তে আস্তে যে জিনিসটা হয় ওইটা অনেক শক্ত হয়, অনেক দিন টেকে। আর যেটা খুব তাড়াতাড়ি হয় ওইটা কিন্তু টেকে না। একটা কথা আছে, যে ফলটা গাছের মধ্যে বেশি তাড়াতাড়ি পাকে, ওই ফলটা তাড়াতাড়ি টুপ করে নিচে পড়ে যায়। তুমি জানো? তুমি তো অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী তুমি, খালি এই অনেক বিষয়ে কোনো জ্ঞান নাই তোমার। অনেক জ্ঞানী মানে মাঝে মাঝে জ্ঞানী, আর মাঝে মাঝে যে কি হয় নিজেও বুঝি না। আচ্ছা, ভাবি আসবে কবে? 1-1.5 মাস পর। এই তো দেখবা, ভাবি আসার পরে সব সেটেল হয়ে যাবে। ভাবি আসলে সেটেল হবে এমন কি মানে তোমার এরকম ধারণা কোথা থেকে এলো? ভাবি যদি না আসে? ভাবি না আসবে এটা কেমন কথা বললো? ভাবি তো আসবেই। ধরো ভাবি আসলো না, কি করবা তখন? ভাবি আসবে না কেন? ভাইয়া এখানে, ভাবি ওখানে কি করবে? আমি বলতেছি ধরো ভাবি আসলো না, তখন কি হবে? মানে আচ্ছা, ভাইয়া ভাবির কি ডিভোর্স হয়ে গেছে নাকি? ফালতু কথা বলবা না। কি কথা বল তুমি এগুলা? আন্তাজে। তো খেপে যাওয়ার কি হলো? ভাইয়া এখানে, ভাবি কানাডায়, আর আসবে না, তো ডিভোর্স ছাড়া আর কি হবে? শোনো, ভাবি ধরো আসলোই না, ভাবির সাথে তো আমার বিয়ে হয় নাই, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, ঠিক না? সেটেলমেন্ট তো তোমাকে করতে হবে। আজে বাজে কথা বলো তুমি। তুমি না ইদানিং কি বলো নিজেও জানো না। তুমি জানো মুখ ফসকে ফসকে মাঝে মধ্যে কি কথা বলে ফেলো। ভাইয়ের সাথে বা ভাবির সাথে আবার বিয়ে হয় কিভাবে? উল্টোপাল্টা কথা বলো। তো তুমি ভাবির উপর ডিপেন্ড করে বসে আছো কেন? তুমি নিজে সেটেল করবা, ওখানে ভাবিকে নিয়ে টানাটানি করতেছো না। ভাবি আসলোই না, সো হোয়াট? আমি জিনিসটা সিম্পল একটা কথা বলছি যে ভাবি আসার পরে জিনিসটা সেটেল হবে, কারণ ভাইয়া ভাবি মুরব্বী না, মুরব্বীরা যাবে, আমার মা যাবে, কথা বলবে, আমার মামা আসবে, মানে এই জিনিসগুলো, এই সিম্পল জিনিসটা তুমি বোঝো না কেন? তুমি শুধু উল্টাপাল্টা, মানে সব ব্যাপারে যদি খেতে যাও তাহলে এখনই এই অবস্থা, বাসায় যাওয়ার পরে কি যে আছে কপালে আল্লাহ জানে। কি বলছো তুমি? না কিছু না, মানে চলো।